শহরে থাকলে যে সকলে ধনী হবে বা মধ্যবিত্ত এমনটা কিন্তু নয়। তার ছোট্ট একটা বিবরণ রাজা। আজ আমি আমার গল্পে নিয়ে এসেছি রাজার একটা চরিত্র। রাজা। গল্পের নাম ব্ল্যাক ডায়মন্ড। কলমে অনুশ্রী কুণ্ডু। শহরে আজ বিশাল মাহফিল। ধনী থেকে গরিব সকলেই দেখতে পাবে। হাজার হাজার নেতা মন্ত্রী, পুলিশ, আর্মি, আর সব থেকে যা মূল্যবান জিনিস দেখবে তা হলো ব্ল্যাক ডায়মন্ড, যা এতদিন মিউজিয়ামে ছিল। সাধারণ গরিব মানুষদের দেখাবার জন্য এর পথ প্রদর্শন। দুপাশেতে নানা লোকের ভিড়, পুলিশের ব্যারিকেড, আর্মিরা বন্দুক হাতে গাড়ির আগাপিছে। ওদিকে রাজা দুশ্চিন্তায় ঘরে এক কোণে বসে তার মায়ের অসুখের জন্য টাকা খুঁজে মরে। মায়ের মুখ পানে চেয়ে আবার টাকা রোজগারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথের মাঝে শুনতে পেল কারা যেন ব্ল্যাক ডায়মন্ড চুরি করার কথা বলছে। সে থমকে দাঁড়িয়ে পড়ে। এদিক ওদিক তাকিয়ে দেখে কারা যেন গাছের আড়ালে বসে আছে। সে সামনে যেতেই মণি ও ফণি ভয়ে উঠে পড়ে। রাজা বলে, তোমাদের দলে আমাকে নেবে গো? মণি বলে, তুই এইটুকুনি ছেলে, করবিটা কি? তুই যদি বড় হতিস তোকে অবশ্যই নিতাম। যা, যেখানে যাচ্ছিস সেখানে যা। দয়া করে আমাকে তোমাদের দলে নাও না গো, আমার টাকার খুব দরকার। যা বলবে তাই করব। কি বললি? যা বলবো তাই করবি? হ্যাঁ, তবে যা, ব্ল্যাক ডায়মন্ড চুরি করে নিয়ে আন। ওর মধ্যে এক ভাগ তোর, আর যা হবে তা আমাদের। রাজা দেরি না করে বাজারে চলে আসে। এত ভিড় দেখে সে ভয় পেয়ে যায়, কি করে চুরি করবে। কিন্তু তার তো টাকার দরকার। সে বেশি দেরি না করে একটু বুদ্ধি খাটায়। সে দেখে পাশে একতলা ছাদ। ওই একতলা থেকে সে গাড়িতে লাফ মারে। হিড়িটা নিয়ে সে আবার লাফ মারে মানুষের ভিড়ে। অনেক মানুষ থাকায় গুলি চালাতে পারে না পুলিশ। রাজা পিছু নেয়। ফাঁকা জঙ্গল দিয়ে রাজা ছুটছে। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ। রাজা ধপ করে মাটিতে পড়ে যায়। রক্তাক্ত শরীরে রাজা আবার ছুটতে যায়। তক্ষুনি তাকে ধরে ফেলে। ওইদিকে রাজার মা মরণ ব্যাধিতে ছটপট করছে। রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে, দয়া করে আমার মাকে বাঁচান। পুলিশ বুঝতে পারে এই চুরিটা শুধু তার মাকে বাঁচানোর জন্য। তারা এটাও মনে মনে ভাবতে থাকে, এই স্বার্থের যুগে এখনো কিছু মানুষ আছে যারা মা বাবাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাদের মধ্যে একজন হলো রাজা। নমস্কার।